সম্ভবত বন্ধুরা আমার, আমি এই মুহূর্তে যে জায়গাটা অবস্থান করছি সেই জায়গাটা হলো গলাচিপা চরকাজল ইউনিয়নের পাঙ্গাসিয়ার চরে। এই পাঙ্গাসিয়া চরের যারা সম্পত্তি এসি রেকর্ড এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনের রায় অনুযায়ী যারা মালিক রয়েছেন সেই মালিকদের একটি পক্ষ এখানে উপস্থিত রয়েছেন। আমি তাদেরকে নিয়ে আলোচনা করতেছি এবং মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে আমরা গত 25/6/2024 তারিখে গলাচিপার সহকারী কমিশনার ভূমি উপজেলা গলাচিপা পটুয়াখালী তার কাছে একটি দরখাস্ত দিয়েছি। যে দরখাস্তের মূল বিষয়টা ছিলেন যে এসএ রেকর্ডীয় মালিক এবং রায়কৃত সম্পত্তি মাপ দিয়ে সীমানা নির্ধারণ করার জন্য আমরা এমপি সাহেবের নির্দেশে দরখাস্ত দিয়েছি। আজকের এই প্রেক্ষাপটে সেই বক্তব্য অনুযায়ী এখানে গণমানুষরা দাঁড়িয়েছেন এবং তারা তাদের মনের এক আকুতি এবং মিনতির কথা মাননীয় এমপি মহোদয়কে এই চর অঞ্চলবাসী উপস্থাপন করে বলতে চাচ্ছেন। আমি এই মুহূর্তে জিজ্ঞাসা করতেছি যে কি বক্তব্য মাননীয় এমপি মহোদয়ের কাছে। আমাদের বক্তব্য হয়েছে যে এই চর পত্তন এবং এসএ রেকর্ডের মালিক এবং হাইকোর্টের রায়, বরিশাল জজ কোর্টের রায়, আমরা 1200 ওয়ারিশ আছি এই সম্পত্তির মালিক 958 একর। আমাদের দাবি যে কিছু ভূমিদস্যু আছে, তারা এমপি মহোদয়ের সুপারিশ, এসিল্যান্ডের সুপারিশ, ইউনো স্যারের সুপারিশ মাধ্যমে কিছু ভূমিদস্যুরা আমাদের এই জমিন, এই চরের পাঙ্গাসিয়া চরের জমিন লুটপাট করে খাইতে চায়। আমাদের আপত্তি এমপি মহোদয়ের কাছে যে এই সম্পত্তি আমরা যে 1200 ওয়ারিশ আছি তারা যে সম্পত্তি পাইতে পারি, সেই আমার অনুরোধ এমপি মহোদয় এবং এসিল্যান্ডের কাছে। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন। এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন মাননীয় এমপি মহোদয়ের কাছে? মাননীয় সংসদ সদস্য, আপনাকে চরকাজল পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আমাদের বড় সমস্যা হলো এসএ রেকর্ড এবং রায়কৃত সম্পত্তি, এই দুইটা জমিন আপনি এবং এসিল্যান্ড সরজমিন আসিয়া আমাদেরকে বুঝ করে যদি অতিরিক্ত কিছু সম্পদ থাকে তাহলে ভূমিদস্যুদের দিয়ে, নাহলে আমরা অনেক সাফার করতেছি। ওই চরে আমাদের কৃষি প্রধান দেশ, গরু মহিষও আমাদের চরাতে দেয় না। তাই এমপির কাছে আমাদের অনুরোধ রইল তড়িৎ গতিতে আমাদের এসএ রেকর্ডের যে সম্পত্তি এবং রায় সম্পত্তি যেন আমাদেরকে বুঝ করিয়ে দেয়। এই আমার বক্তব্য শেষ করি। আপনি এই বিষয়ে অনলাইনে দাঁড়াইয়া মাননীয় এমপি মহোদয়কে কি বলতে চাচ্ছেন? এমপি মহোদয় সাহেব, আপনার কাছে আমার বক্তব্য হলো এই যে 1967 সালে আমরা 551 একর জমির রায় পেয়েছি এবং উইদাউট আমাদের এসএ রেকর্ডের 128 খানি সম্পত্তি 406 একর আমরা প্রায় অনেক বছর পিছন থেকে বগদখল করিয়া মালিকানা হিসেবে আসছি। তাই এইটা আপনি সরকারি কর্মকর্তা এসেছিলেন স্যার এবং সার্ভেয়ার সহ এইটা সীমানা বন্টন করলে তাদের মধ্যে আমাদের কোনো আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এইটা যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশে আমাদের বন্টন করিয়া দিলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, এইটা আমাদের দাবি। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনি মাননীয় এমপি মহোদয়ের কাছে এই পাঙ্গাসিয়া চর মাফার ব্যাপারে আপনার কি বক্তব্য বলেন? মাননীয় এমপি মহোদয়ের কাছে আমাদের আবেদন, এই চর পড়ার পর থেকে আমাদেরকে সরকার বাহাদুর আমাদেরকে রেকর্ড দিয়েছে। রেকর্ডের পর আমরা মুখ দাবি করিয়া বরিশাল জজ করে এই জমি আমরা পেয়েছি। গভর্নমেন্ট আবার হাইকোর্ট করলো, হাইকোর্টে আমরা রায় পেয়েছি। উক্ত জমিতে দাঙ্গা হাঙ্গামা যাতে না হয়, আইন শৃঙ্খলাভাবে শান্তিভাবে যাতে আমরা ভোগ করতে পারি এবং সেই ব্যবস্থা করার জন্য রায় এবং রেকর্ডি জমি যাতে আমরা অন্যথা দিলে সেটা মানব না। ধন্যবাদ আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে। মাননীয় এমপি মহোদয় এই অঞ্চলের এই গণমানুষের এবং যারা এই সম্পত্তির মালিক রয়েছেন তাদের বক্তব্যটা হলেন এসএ রেকর্ডীয় মালিক এবং বিজ্ঞ আদালতের রায় অনুযায়ী যারা মালিক রয়েছেন। 1967 সালের বরিশালের সাব জজ দ্বিতীয় আদালত এইখানে তফসিলকৃত সম্পত্তি নিয়ে মামলা হওয়ার পরে যে রায় করেছেন সে রায়ের এগেনিস্টে পাকিস্তান সরকার তৎকালীন সময় মহামান্য হাইকোর্ট ডিভিশনে গিয়েছিলেন। সে হাইকোর্টও আপিলকে ডিসমিস করেছেন এবং সে রায় অনুযায়ী তারা মাপ চাচ্ছেন। এবং মাননীয় এমপি মহোদয়, আপনি আপনার বিজ্ঞ এসিল্যান্ড মহোদয়ের সাথে আলাপ করে দেখবেন যে মহামান্য হাইকোর্ট ডিভিশনের রায় এবং বিজ্ঞ আদালতের জাজমেন্ট ও ডিগ্রি সরকারি কর্মকর্তারা বা মাননীয় এমপি মহোদয় কেউ না মানেন তাহলে অবশ্যই কন্টেম্পট অফ কোর্ট হবেন। যে কন্টেম্পট অফ কোর্টের কারণে তারা মহামান্য হাইকোর্ট ডিভিশনের দ্বারস্থ হয়তো বা একসময় বাধ্য হবেন। মাননীয় এমপি মহোদয়, আপনার কাছে আমাদের বক্তব্যটা হচ্ছে যে এই অঞ্চলের মানুষ যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং
জাতীয় পার্লামেন্ট নির্বাচনে যে তারা একটি সব বক্তব্য দিয়ে বলতে চাচ্ছেন যে তারা হলুদ কার্ড এবং লাল কার্ড কিনেছেন, যে হলুদ কার্ডটা তারা পার্লামেন্ট ইলেকশনে দিয়েছেন এবং লাল কার্ড নাকি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে তারা দেবেন। তারা মন্তব্য করছেন যে গণমানুষের ভিতর যে সহিংস পরিবেশ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছেন। মাননীয় এমপি মহোদয়, আপনি সুনির্দিষ্টভাবে এই সম্পত্তিটা মাপজোপ করে সীমানা নির্ধারণ দেওয়ার জন্য এই গণমানুষের আকুতি এবং মিনতি এই আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।